পাশাপাশি ছোট বাচ্চাদেরকেও প্রণাম করতে শুরু করে। কারণ তাকে বলা হয়েছিল তার বয়সের থেকে যারা যারা বড় তাদেরকে প্রণাম করতে হবে। আর এখানে বাচ্চাটার বয়স 7 বছর আর তার বয়স মাত্র 1 বছর। তো ওই হিসাবে তো বাচ্চাটা তার থেকে বড়, তাই না? এইভাবে তাদের কথাবার্তা খুব সুন্দরভাবেই চলছিল। তবে সবাই যখন মেয়ের পরিবার এবং বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন শিবরা সবকিছু বলতে পারে স্বামী থেকে আরিয়ানের মা যখন তার ঠান্ডা লাগছে নাকি জিজ্ঞাসা করে, সীতা তখন জানায় তার নাকি কখনোই ঠান্ডা লাগে না। তখন আরিয়ান তাদেরকে এই বলে সামলায় যে সে আমেরিকাতে খুব ঠান্ডার মধ্যেই থাকে, তো এই ঠান্ডায় তার কিছু যায় আসে না। এখানে পদে পদে অনেকগুলো কথায় আরিয়ান ধরা পড়েই যেত, কিন্তু বারবার তাকে সামলে দিচ্ছে সে। তবে রাতের রাত আরিয়ানের মা যখন আরিয়ানের মাসি উর্মিলার সাথে কথা বলছিল, তখন কথায় কথায় সে সমস্ত কিছু জানিয়ে দেয় তাকে। আর ওদিক থেকে উর্মিলা যখন তাকে বোঝাতেই চাবে যে সীতা মানুষ নয় রোবট, তখনই আরিয়ান তাকে থামিয়ে দেয়। আর মাসিকে বোঝায় সে এমনটা করছে কারণ তার ফ্যামিলিতে সব ধরনের মানুষ রয়েছে। সে দেখতে চায় সীতা সবার সাথে তামিল যার কারণে আরিয়ানের মাসি তেমন তাকে কিছু বলে না, শুধু তাকে সাবধান করে ঘটনা বিগড়ে যাওয়ার আগে যেন সবকিছু সে ঠিক করে নেয়। কিন্তু আরিয়ান বোধহয় জিব্রাকে নিয়ে সত্যি সত্যি নিজের ঘর বাঁধার স্বপ্ন দেখছে। বলা যায় সে ভুলেই যেতে চাইছে যে সে একটা রোবট। বাড়ির সকলের জন্য একদিন খাবার তৈরির দায়িত্ব পড়ে সিপ্রার হাতে। সেখানে আরিয়ানের মা অবাক হয়ে যায়, কারণ সে এক নয় বরং 2 হাত দিয়ে একসাথে 2 ধরনের খাবার তৈরি করছে। এমনকি যে খাবার তৈরিতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, সেটা সে 2 ঘন্টার মধ্যে তৈরি করে ফেলেছে। বাড়ির প্রত্যেকেই তার রূপ এবং গুণে মুগ্ধ। মাঝখানে তাদের কিছু রোমান্টিক মুহূর্ত দেখা যায়, সেটাও তাদের সম্পর্কটাকে দিন দিন আরো উপরে নিয়ে যাচ্ছে। একদিন সিপ্রাকে আরিয়ান জিজ্ঞাসা করে যে সে কি তাকে বিয়ে করবে। এর উত্তরে সে জানায় বিষয়টা আদৌ কি পসিবল। ইতিহাসে এরকম কখনো হয়নি যেখানে মানুষ এবং রোবটের মধ্যে সম্পর্ক হয়েছে। কিন্তু আরিয়ানের কথা হলো তারা নতুন করে ইতিহাস তৈরি করবে, কারণ ইতিহাসে কখনো সিপ্রার মতো রূপবতী কোনো রোবট আসেনি। ধীরে ধীরে সিপ্রার কথা বলা ধরনের পরিবর্তন আসতে শুরু করে। যার কারণে তার চলাফেরা এবং আচার আচরণ অনেক বেশি বাস্তব মনে হতে শুরু করে। তখন আরিয়ানের ভাবি এই সিপ্রাকে দেখে তার প্রশংসা করতে শুরু করে যে সে তাকে পুরো মুম্বাইতে তার রূপের আগুন লাগিয়ে দেবে। এখন এই শুনে সিপ্রা তাকে জিজ্ঞেস করে যদি সে কিছু চায় যে মুম্বাইতে সে আগুন লাগায়, তখন আরিয়ান তাকে থামিয়ে দেয়, কারণ সে তো ওর অনুমোদন একটা কমান্ড পেলে যা খুশি তাই করতে পারে। আজকে তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক মানুষ এসেছে। আপনারা সবাই জানেন প্রত্যেকের পরিবারের আত্মীয়দের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা কটূক্তি করতে বেশি ভালোবাসে। যেমন এই মহিলা প্রথম সিপ্রার অনেক প্রশংসা করে, কিন্তু তারপরে তার জাত বংশগুলো নিয়ে কথা বলে আর উল্টাপাল্টা কিছু কথা বলতে শুরু করে। যার কারণে তার মেয়েকে গিয়ে তাকে শিখিয়ে দেয় এমন মহিলা যদি পরবর্তীতে সামনে করে তাহলে এক চর মেরে দেবে। কিন্তু আরিয়ানের ভাবি আবার তাকে থামিয়ে দেয়, কারণ মেয়েটা আমেরিকা থেকে এসেছে, যদি সত্যি সত্যি কিছু করে ফেলে তাহলে কেমন হবে। এভাবে আরো অনেক সময় পার হয়ে যায়, তাদের ঘনিষ্ঠতা ধীরে ধীরে আরো বেড়ে যায়। আরিয়ান যখন তার বন্ধু মন্টির সাথে কথা বলতে যায়, তখন এদিকে সিপ্রাকে তার পরিবারের সবাই এটা ওটা খাওয়াতে শুরু করে। আর কোনো এক সময় সিপ্রার অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যায়। বাকিরা এই বিষয়টাতে ভয় পেয়ে যায়। আরিয়ানের বড় বোন বলে বড়